বিয়ের জন্য দেনমোহর অপরিহার্য। এটি নিছক কোনো দান নয়, স্ত্রীর পাকাপোক্ত অধিকার। মোহর পরিশোধ না করা পর্যন্ত স্ত্রী নিজেকে স্বামী থেকে দূরে রাখতে পারে। বস্তুত মোহরানা সতীত্বের বিনিময়, পবিত্র বন্ধনের বাহ্যিক দায়বদ্ধতা আর নারীর ভবিষ্যৎ জীবনের গ্যারান্টি। মোহর সম্পর্কে আল কুরআনে বলা হয়েছে, স্ত্রীর মোহর মনের সন্তোষ সহকারে আদায় করো। অবশ্য আল্লাহ রাসূল মদিনায় হিজরত করার পর অসচ্ছলতার কারণে নিঃস্ব এক সাহাবীর কাছে কোরআন জানার বিনিময়ে একটি মেয়েকে বিয়ে দিয়েছেন। কোরআনে যা কিছু জানা আছে তা স্ত্রীকে শিক্ষা দেবে, এর বিনিময়ে মেয়েটিকে সাহাবীর কাছে বিয়ে দেন। আরেকজন গরিব সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মোহরানা বাবদ তাকে কিছু দিতে চেষ্টা করো, তা যদি একটি লোহার আংটিও হয়। সামর্থ্যবান স্বামী স্ত্রীকে অধিক মোহর দিতে পারে, তাতে ইসলামে কোনো আপত্তি নেই, তবে তা যেন লৌকিকতা না হয়। ইসলামে লৌকিকতা বা অহংকার ছোট শিরকের সমতুল্য। মানুষের অর্থনৈতিক অবস্থা সবসময় যেহেতু একরকম নয়, সেহেতু মোহরও ইসলামে নির্ধারিত নয়। এটি স্বামীর সামর্থ্য, স্ত্রীর মর্যাদা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম পরিমাণে মোহর হচ্ছে তা যা পরিশোধ করা সহজসাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মোহরানা হিসেবে 20টি উট দিয়েছিল। এ সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কারো সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি। প্রিয়নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বিয়েতে অযথা অতিরিক্ত খরচে নিরুৎসাহিত করেন। অতিরিক্ত খরচের বিয়ে বরকতহীন। বিয়েতে কিভাবে বরকত ও সমৃদ্ধ আসবে সে ব্যাপারে হাদিসে সুস্পষ্ট বক্তব্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বিয়েতে সবচেয়ে বেশি বরকত হয় যে বিয়েতে ব্যয় ও খরচ কম হয়। সানজিদা রহমান, প্রবাস খবর।